নিরবচ্ছিন্ন বিদ্যুৎ জ্বালানি সরবরাহ, বাজার নিয়ন্ত্রণ ও বিনিয়োগ কর্মসংস্থানের পরিবেশ নিশ্চিতে ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা নিয়ে এগুচ্ছে বর্তমান সরকার, যেখানে বড় বাধা আর্থিক সংকট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি। পাশাপাশি চ্যালেঞ্জ রয়েছে ব্যাংক খাতে সুশাসন ফেরানো। বিশেষজ্ঞরা মনে করেন, উত্তরাধিকার সূত্রে পাওয়া অর্থনৈতিক সংকট সামাল দিতে বেগ পেতে হবে নতুন পরিষদকে। আরও জানাচ্ছেন মঈনুল হাসান। সরকার গঠনের পরই নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মনোযোগী বিএনপি সরকার, যেখানে বিশেষ গুরুত্ব পাচ্ছে ৬ মাস বা ১৮০ দিনের কর্মপরিকল্পনা তৈরির কাজ। পাশাপাশি নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলার উন্নয়ন ও নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিতে গুরুত্ব দেয়া হচ্ছে বিশেষভাবে। মোটা দাগে এই ৩টি অগ্রাধিকার ঠিক করা হলেও ব্যবসা পরিবেশ, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান নিশ্চিত করা সহ নানা চ্যালেঞ্জ সরকারের সামনে। বিশেষ করে অন্তর্বর্তী সরকারের সময়ে জ্বালানির দাম কমানোর কথা বলা হলেও মেলেনি কোনো উদ্যোগ। তাছাড়া বিদ্যুতের বকেয়া ছাড়িয়েছে ৪৫,০০০ কোটি টাকা। ফলে শঙ্কা রয়েছে নিরবচ্ছিন্ন সরবরাহ নিয়ে। বিনিয়োগ যদি চাঙ্গা করতে হয়, তাহলে আমাদের যে ধরনের বাইন্ডিং কনস্ট্রেন্টগুলো অর্থনীতিতে আছে, যেগুলো প্রতিবন্ধকতা মূল তার মধ্যে তো বিদ্যুৎ জ্বালানি হলো একটা, এবং সেখানে আমরা দেখছি যে বকেয়ার একটা চাপ আছে, সরবরাহের দিক থেকে নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার দিকে চাপ আছে। জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে না পারলে যেটা হবে, আমাদের কিন্তু উৎপাদন আরও ক্ষতিগ্রস্ত হবে, আমাদের এক্সপোর্ট কম্পিটিটিভনেস কমে যাবে, আমরা যথেষ্ট মাত্রায় এমপ্লয়মেন্ট জেনারেট করতে পারবো না। তারা কমিট করে এসেছেন নতুন কর্মসংস্থান করতে চান। এক্ষেত্রে আমাদের যে অবস্থা এখন, দ্রুত গতিতে আমরা যদি কর্মসংস্থান তৈরি করতে না পারি, তাহলে কিন্তু আমরা যে সোশ্যাল যে আমাদের ক্রাইসিস, সেই ক্রাইসিস কিন্তু থেকে যাবে। খেলাপি ঋণ এখন 1/3 উপরে, তাই ব্যাংক খাতে সুশাসন ফেরাতে গুরুত্ব দিতে হবে নতুন সরকারকে। এদিকে গত 4 দশকের মধ্যে সবশেষ অর্থ বছরে পরিচালন ব্যয় মেটাতে ঋণ করতে হয়েছে সরকারকে। অন্যদিকে অর্থ বছরের প্রথম 7 মাসে এনবিআর রাজস্ব ঘাটতি 60,000 কোটি টাকা। ফলে অর্থনীতির এমন চতুর্মুখী সংকটে টিকে থাকার চ্যালেঞ্জ রয়েছে সরকারের সামনে। সরকারের রেভিনিউয়ের উপরে একটা বড় মাত্রায় একটা চাপ আছে। যথেষ্ট পরিমাণে সরকার যদি আভ্যন্তরীণ উৎস থেকে রাজস্ব আদায় না করতে পারলে সরকারের পক্ষে তার যে বিভিন্ন অঙ্গীকার আছে এবং সামনের বাংলাদেশের যে চাহিদা আছে, সেটাকে কিন্তু আমরা পূরণ করতে পারবো না। ইলেকশন ম্যানিফেস্টোতে যেগুলো প্লেজ করা হয়েছে, সেগুলো বাস্তবায়ন করতে গেলেও অর্থের দরকার হবে। সব দিক থেকেই অর্থ প্রয়োজন, এবং সেই অর্থটা যতটা সম্ভব আমরা নিজেরা নিজস্ব সম্পদ থেকে করতে পারি, সেটা চেষ্টা করতে হবে সর্বোচ্চভাবে। আর দ্বিতীয় হলো যে আমাদের ঋণ গ্রহণ, কোন শর্তে ঋণ নিচ্ছি, সেটার বাস্তবায়নটা যাতে সাশ্রয়ীভাবে করতে পারে, এদিকেও নজর দিতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে গিয়ে বাড়তি মনোযোগ দিয়ে কাজ করতে হবে সরকারকে, না হলে শঙ্কা রয়েছে আর্থিক ও রাজনৈতিক সংকটে পড়ার। এবং অর্থনীতির জায়গায় আমরা যদি ছাড় দেই, তাহলে এটা রাজনৈতিক কষ্ট থাকবে। মঈনুল হাসান, ৭১, ঢাকা।